স্যার আমরা একটু ওর প্রশ্ন উত্তর দেওয়া হয় না। হঠাৎ আচ্ছা এটা বলে নিচ্ছি। আচ্ছা না আমি প্রশ্ন উত্তর দিব। জুনের মধ্যে আমরা দুই দেশে দুটো সফর দেখতে পাচ্ছি। এটার জন্য একটু অপেক্ষা করতে হবে, এটা এখনই আমি বলতে পারছি না। তবে নিশ্চয়ই আমাদের প্রধানমন্ত্রী আমাদের সব বড় বড় বন্ধু দেশের সঙ্গে যে আমাদের সম্পর্ক দৃঢ়তর করার জন্যে উনি ওনার কমিটমেন্ট আছে এবং বন্ধু দেশে তো উনি নিশ্চয়ই যাবেন। তাহলে কোনটা আগে? আচ্ছা না সেটা এখন আমরা জানি না, উই আর স্টিল ওয়ার্কিং অন ইট, অনেস্টলি উই আর ওয়ার্কিং অন ইট। এটা আপনার শুধু আমাদের কনভিনিয়েন্স না, তো যে দেশে যাবেন তাদের কনভিনিয়েন্সটা দেখতে হবে, তাদের প্রধানমন্ত্রীরা সেই সময় থাকবেন কিনা ইত্যাদি, অনেক কিছু বিচার্য বিষয় আছে। তাহলে একটু ছোট্ট করে জানতে চাই, সিটকার যে $2 বিলিয়ন আমরা আপনার আরেকটা প্রশ্ন ছিল ওদের চারটে যে গ্লোবাল ইনিশিয়েটিভ, সেটাই আবার বলেন, প্রশ্নটা বলেন। স্যার গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ, জিএসআই, জিজিআই, এই যে চারটে ইনিশিয়েটিভ রয়েছে, এটা কোনটায় বাংলাদেশ বর্তমান সরকার আগে বেশি প্রায়োরিটি দিয়ে যোগদান করতে পারে? আচ্ছা এটা আমাদের জয়েন্ট রিলিজে থাকবে, আপনারা 2 দিন অপেক্ষা করেন। পররাষ্ট্রমন্ত্রী আপনি যখন বিগত সরকারের অংশে ছিলেন তখন আপনি নিজেও বলেছিলেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান প্রথমে প্রতিবেশী দেশ ভারতে যাবার আগ্রহ প্রকাশ করেছিল, ভারত থেকে সেই ধরনের সাড়া মেলেনি, তার জন্যই তিনি চীন সফরে গিয়েছেন। এবারের না আসলে তা নয়, চীনের কাছ থেকে চীনের রাষ্ট্রপ্রধানের কাছ থেকে ওনার একটা আমন্ত্রণ ছিল, তাই উনি গেছেন, এমনি তো যেতে পারে না, তাই না? ফিরে এসে আবার